আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় বলে থাকি যে আমি তোমাকে গিয়ে বলবো, সে এখানে এসে বলবে, তুমি সেখানে গিয়ে বলবে, সে মাছ ধরে বলবে, সে খেয়ে বলবে, এরকম ধরনের, সে চিন্তা করে বলবে, সে ভেবে বলবে, এরকম ধরনের যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা এমন একটা স্ট্রাকচার দেখব। এই স্ট্রাকচার দিয়েই কিন্তু আমরা সহজ উপায়ে বাংলা থেকে ইংরেজি করে ফেলবো। যাক বন্ধুরা, দেরি না করে চলে যাই। এখানে দেখো কিছু বাক্য আমি লিখে রেখেছি। আমি তোমাকে গিয়ে বলবো, সে আমাকে এসে বলবে, তুমি তাকে খেয়ে বলবে, আমি তোমাকে ভেবে বলবো। এরকম ধরনের যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা অবশ্যই এমন একটা স্ট্রাকচার ফলো করব। এই স্ট্রাকচার দিয়েই কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। তাহলে প্রথমে আমাদের বসাতে হবে কি, দেখো সাবজেক্ট। সর্বপ্রথম আমরা সাবজেক্ট বসাবো, এরপরে আমরা একটা উইল বসাবো। যেহেতু উইল বসাচ্ছি, এরপরে যে উইলের পরে যে বলবো কথাটা আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে টেলটা বসাতে পারি। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল টেল, এরপরে আমাদের প্লাস, এরপরে যে আমাদের একটা অবজেক্ট বসাতে হবে সেটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট। এখানে পার্সোনাল অবজেক্ট হবে, আই মিন এখানে হতে পারে যে মি, তারপরে আমরা বসাতে পারি হিম, তারপরে বসাতে পারি হার, তারপরে দেম, এগুলো বসাতে পারি। অথবা এখানে আমরা লিখে দিতে পারি পার্সোনাল অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট। তারপরে আমরা এখানে বসাবো, দেখো তাহলে প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে উইল টেল, তারপরে প্লাস মি, তারপরে হচ্ছে দেখো এরপরে আমরা বসাবো কি, এরপরে আফটার, আফটার, এরপরে যে ভার্বটা বসবে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। যে ভার্ব বসবে ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে ইজি ওয়েতে আমরা এখন বাক্যটা করতে পারি। আর এখানে বলেছিলাম যে এটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট হবে, পার্সোনাল অবজেক্ট। তাহলে পার্সোনাল অবজেক্ট বলতে মি হতে পারে, হিম হতে পারে, হার হতে পারে, দেম হতে পারে, ইউ হতে পারে। তাহলে কোথায় পার্সোনাল অবজেক্টগুলো বসবে সেভাবে আমরা করতে পারি। এখন আসো প্রথম যে সেন্টেন্সটা এখানে দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে, আমি তোমাকে গিয়ে বলবো। তাহলে এমন কিছু কথা আছে, আমি ফোনে এখন বলবো না, আমি সেখানে গিয়ে তোমাকে বলবো, এটাও হতে পারে। আমি তোমাকে গিয়ে বলবো, এটাও হতে পারে। তাহলে এরকম ধরনের সেন্টেন্স হলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমরা আইটা বসালাম। আয়ের পরে একটা উইল বসাবো, উইলটা বসাই দিলাম। তারপর হচ্ছে টেল, যেহেতু বলবো এর সাথে অ্যাডজাস্ট করে আছে, সেক্ষেত্রে আমরা টেলটা বসালাম। আই উইল টেল, এখন বলছে তোমাকে। তাহলে এই যে অবজেক্ট আছে যে ইউ, এখানে আমরা ইউটাও বসাতে পারি। তাহলে আই উইল টেল ইউ আফটার, আফটার, আফটারের পরে আমরা কি বসাচ্ছি, আফটারের পরে এই যে গিয়ে, তার মানে কি গোয়িং, এরপরে আইএনজি যোগ হবে, গোর সাথে একটা আইএনজি যোগ হবে। তাহলে এই সেন্টেন্সটা হয়ে গেছে। দেখো আই উইল টেল ইউ আফটার গোয়িং, আমি তোমাকে গিয়ে বলবো। তারপরে যদি বলা হয় সে আমাকে এসে বলবে, তাহলে সে আমাকে এসে বলবে, সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে শি বসাতে পারি, শি উইল টেল মি, বলছে যেহেতু এখানে আমাকে বলছে আর এখানে তোমাকে, তাহলে শি উইল টেল মি কি, টেল মির পরে আমরা একটা আফটার বসাবো, টেল মি আফটার কামিং, টেল মি আফটার কামিং। তাহলে এর অর্থ হচ্ছে সে আমাকে এসে বলবে। তারপরে দেখো তুমি তাকে খেয়ে বলবে, তাহলে তুমি তাকে খেয়ে বলবে, এর ইংরেজিটা কি হবে? তাহলে প্রথমে সাবজেক্ট আছে ইউ, তারপরে বলছে তাকে, তাহলে ইউ উইল টেল হিম বা হার, আমরা যদি বলি হার তাও হবে। তাহলে ইউ উইল টেল হার, তুমি তাকে বলবে কি করে, আফটার, আফটার ইটিং, আফটার ইটিং, তুমি তাকে খেয়ে বলবে। তারপরে বলছে আমি তোমাকে ভেবে বলবো। দেখো আমি তোমাকে ভেবে বলবো, এমন একটা কথা যে আমি তোমাকে ভেবে বলবো বা জানাবো। সেই ক্ষেত্রে দেখো, তাহলে আমি তোমাকে জানাবো, সেই ক্ষেত্রেও এটাও হবে, আমি তোমাকে ভেবে বলবো সেটাও হবে। তাহলে এখানে আমরা সাবজেক্টটা বসালাম আই, এরপরে বলছে আয়ের পরে আই উইল, তারপরে একটা টেল, এরপরে আমরা বসাবো কি
এই যে অবজেক্ট আছে এখানে বলছে আমি তোমাকে, তাহলে আমি তোমাকের ক্ষেত্রে এখানে ইউটা ব্যবহার করব। আই উইল টেল ইউ আফটার, আফটারের পরে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তাহলে এটা কি ভেবে, তাহলে থিঙ্কিং, তাহলে থিঙ্কিং। তাহলে আমি তোমাকে পড়ে বলবো, আমি তোমাকে লিখে বলবো, আমি তোমাকে লিখে বলবো, আমি তোমাকে পড়ে বলবো, আমি সেখানে গিয়ে বলবো, আমি এখানে এসে বলবো, আমি ক্লাসে বলবো। এরকম ধরনের সেন্টেন্স, বাংলা সেন্টেন্স থাকলে আমরা এরকম ধরনের নিয়মগুলো করে ফেলতে পারি একদম ইজি ওয়েতে। দেখো এটার ভিতরে কখনো মানে এই যে এই গঠনটা করলাম, প্রথমে সাবজেক্ট বসাবো, এরপরে উইল টেল বসাবো, এরপরে পার্সোনাল অবজেক্ট বসাবো। যে এখানে পার্সোনাল অবজেক্টগুলো আছে দেখো, মি, হিম, হার, দেম, ইউ। তারপরে বলছে একটা প্লাস দিয়ে আফটার বসাবো, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করব। এখানে মিলছে কি দেখো, প্রথমে আমরা সাবজেক্টটা আইটা বসালাম, তারপরে বলছি উইল টেল বসালাম, বসানোর পরে এর ভিতরে যে পার্সোনাল অবজেক্ট আছে যে ইউ, এখানে আমরা বসালাম, তারপরে হচ্ছে আফটার, এই যে আফটার দিলাম, তারপরে বলছে ভার্বের সাথে আইএনজি যোগ করে। একদম ইজি ওয়েতে আমরা এখানে করে ফেলতে। তাহলে আমি তোমাকে গিয়ে বলবো আই উইল টেল ইউ আফটার গোয়িং। সে আমাকে এসে বলবে শি উইল টেল মি আফটার কামিং, শি উইল টেল মি আফটার কামিং। তারপরে তুমি তাকে খেয়ে বলবে, তাহলে তুমি তাকে খেয়ে বলবে, এখানে দেখো ইউ উইল টেল হার আফটার ইটিং, ইউ উইল টেল হার আফটার ইটিং, তুমি তাকে খেয়ে বলবে। তারপর বলছে আমি তোমাকে ভেবে বলবো, আই উইল টেল ইউ আফটার থিঙ্কিং, আই উইল টেল ইউ আফটার থিঙ্কিং, শি উইল টেল মি আফটার কামিং। তাহলে বন্ধুরা এরকম ধরনের যদি সেন্টেন্সগুলো থাকে তাহলে আমরা ইজি ওয়েতে করতে পারি যে আমি তোমাকে, যদি এরকম হয় আমি তোমাকে, যদি এরকম সেন্টেন্স আমরা করতে পারি যে আমি তোমাকে লিখে বলবো, আবার যদি বলা হয় যে আমি তোমাকে পরে বলবো, আমি তোমাকে কাজ করার পরে বলবো, আমি স্কুলে গিয়ে বলবো, এরকম ধরনের সেন্টেন্সগুলো তোমরা করে ফেলতে পারো এই স্ট্রাকচার দিয়ে। যাক বন্ধুরা, ভিডিওটা যদি মনে হয় যে তোমাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এই সব বিষয়গুলো এখনও যারা জানে না তারা যেন জানতে পারে। সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।